কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি খেয়ে আমরা ধনেধান্যে এক্সপ্রেসে রওনা দিলাম বাড়ির দিকে। আজকে তোমাদেরকে সেই ভিডিওই আমি শেয়ার করব। এখন বাজে সকাল 8টা, আমাদের মায়াপুর ভ্রমণ শেষ। আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। দেখো সবার কাছে ব্যাগ রয়েছে, ব্যাগটা গুছানো কমপ্লিট। আর দেখো ওয়েদারটা কত সুন্দর, রোদ এখনো ওঠেনি, একটু পরে হয়তো রোদ উঠে যাবে, গরমও লাগবে। আর এদিকে সানভি ঘুমাচ্ছিল, সানভিকে ঘুম থেকে তুলে আমরা নিয়ে যাচ্ছি। সানভিকে প্রত্যেকবারই ঘুম থেকে তুলে আমরা নিয়ে যাচ্ছি ঘুরতে এদিক সেদিক। মেয়েটা একটু কান্নাও করে না, তাই না মাম্মা? তো এখান থেকে আমরা যাব ঘাটে, সেখান থেকে ঘাট পাড়িয়ে যাব কৃষ্ণনগর, ওখান থেকে ট্রেন ধরবো। তো চলো, মায়াপুর থেকে এখন আমরা যাচ্ছি ঘাটে। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাব বলে। মনটাও খারাপ হয়ে গেছে। সবাই মিলে একটা দিন কি সুন্দরভাবে কাটিয়েছি। আমরা হোটেল থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে। আর দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। ঘাটে পৌঁছে প্রথমেই জয় টিকিট কেটে নিয়েছে। ঘাটে টিকিট ভাড়া নিয়েছে মাত্র 3 টাকা। আমরা যখন ঘাটে পৌঁছালাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। সানভি আর ওর মামা ওখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওদের কাছে ছাতা ছিল না। দিদি তারপর ওড়না দিয়ে সানভিকে ঢেকে নৌকায় তুললো, আর আমি তারপর ছাতাটা তাড়াতাড়ি করে খুলে ও সানভির মাথায় ধরলাম। আমরা যখন যাচ্ছিলাম মায়াপুরে তখনও কিন্তু এই সেম জায়গায় ঘাটেই কিন্তু বৃষ্টির মুখে আমরা পড়েছিলাম। আর সানভি দেখো ঘুমের জন্য হাই তুলছে, রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি। তবুও কিন্তু আমাদের সোনামা কান্নাকাটি করে না। ওকে আমরা যখন তখন ঘুম থেকে তুলে এদিক ওদিক নিয়ে যাচ্ছি, তবুও চুপচাপ থাকে। বলতে বলতে আমরা ঘাট পেরিয়ে চলে আসলাম কৃষ্ণনগরের দিকে। আর ভাই দেখো বাবাকে ধরে ধরে নিয়ে আসছে। বাবা কিন্তু একদমই একা হাঁটতে চলতে পারে না, সবসময় বাড়িতে শুয়ে থাকে। তাই বাবাকে আমরা একটুখানি ঘুরতে নিয়ে আসি মাঝে সাঝে। আমরা ঘাটের থেকে অটো ধরে চলে আসলাম কৃষ্ণনগর। এই রোডটা দেখো কত সুন্দর লাগছে, সকালের ওয়েদার। পাশেই রয়েছে ট্রেন লাইন, কিন্তু এই ট্রেন লাইন দিয়ে কিন্তু ট্রেন চলে না। আমরা বলতে বলতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগরে পৌঁছে সবাই খেয়ে নিচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি। ভাগ্যবশত আমাদের কপালটা খারাপ ছিল, আমরা যে দোকানে ডালপুরি খেয়েছি একদমই ভালো ছিল না। জয় পরে বলল অন্য একটা দোকানের ডালপুরি খুবই টেস্টি, কিন্তু ট্রেনটা তাড়াতাড়ি ঢোকার ফলে আমরা আর ওই দোকানের ডালপুরি টেস্ট করতে পারলাম না। আর সানভি দেখো ওর পাপার কোলে কি সুন্দরভাবে রয়েছে। আর ট্রেনে না অনেকটাই ভিড় ছিল, আমরা কিন্তু কেউ জায়গা পাইনি, শুধু সানভিকেই বসতে দিয়েছিল। ঘাট এসছি ধনেধান্য এক্সপ্রেস, এই যে ভিড় ছিল, সানভি আর বাবা বসার জায়গা পেয়ে গেছিল। আর সানভি তো ট্রেনে যা করে, সবার সাথে কথা বলবে, যদি কেউ সামনের লোক কথা না বলে, কি কান্না! ট্রেনে পুরো কান্না করতে করতে এসছে। ওর সঙ্গে সবার কথা বলতে হবে। ওই যে ভাইয়ের কোলে সানভি, হ্যাঁ কি কান্না দেখেছিস, সবার কথা বলতে হবে ওর সাথে। এখন আমরা এখন যাচ্ছি বনগাঁ ট্রেন ধরতে। 10টা 20-তে ট্রেন রয়েছে। রানাঘাটের ট্রেনে উঠে সোনামা দেখো দিদির কোলে ঘুমিয়ে পড়েছে। বলি আমরা একদিন ছিলাম মায়াপুরের খরচটা কত পড়েছিল। আমাদের শুধু রুম ভাড়াটা একটুখানি বেশি পড়ে গেছে, আর কিন্তু যাতায়াত খরচা খাওয়া খরচা অতটা সেরকম পড়েনি। আমাদের খাওয়া খরচা ছিল মাথা পিছু এক একজনের 80 টাকা করে। আমরা খেয়েছিলাম গদা ভবনে। আর যাতায়াত খরচা ছিল অটো ভাড়া 30 টাকা, ট্রেন ভাড়া ছিল 20 টাকা, আর এই ফেরিঘাট ছিল 3 টাকা, আর হোটেল থেকে মন্দিরে আসতে 10 টাকা। এই ছিল আমাদের যাতায়াত খরচা। রাতে খেয়েছিলাম রুটি। তোমরা যে যেইভাবে খরচ করতে পারো টাকা, অনেক জায়গায় আছে 10,000 টাকাও কেউ খরচ করে, আবার অনেকে আছে কেউ 500 টাকাও খরচ করে বাড়িতে আসে। সেটা পুরো তোমাদের উপরেই নির্ভর করে। আর যদি কেনাকাটা করতে যাও তো অনেক কিছুই রয়েছে কেনাকাটার জন্য।